যদি জান্নাত পাওয়া যেত, হজ না করে যদি জান্নাত পাওয়া যেত, যাকাত না দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, হজ না করে যদি জান্নাত পাওয়া যেত, হযরত গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আলে রাসূল উভয় দিক থেকে সেই হযরত গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে 1 বছর 2 বছর নয়, তিনি 25 বছর ধরে নিজের এলাকা ছেড়ে দিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়েছিলেন। এমন ভাবে 1 বছর ধরে তিনি শুধু জল পান করেছেন, কোন খাদ্য নিজের ভিতরে পেটে তিনি মুখে পর্যন্ত দেননি। আবার 1 বছর তিনি শুধু জল তো দূরে, জল তো মোটেও নেননি, শুধু কিছু গাছের পাতা, গাছের ছাল, এই সমস্ত জিনিস খেয়ে 1 বছর কাটিয়েছেন। এই করে তিনি এক এক করে 25 বছর কাটিয়ে দিয়েছেন আল্লাহর নৈকট্য লাভ করার কারণে। আজকে যদি এই সমস্ত জিনিসের প্রয়োজন না হতো, হযরত গাউসে পাক কেন এরকম করে ইবাদত করতেন? প্রয়োজনই কি ছিল? নবী পাক বলেন, এ ফাতেমা ইয়ামালি ইয়ামালি, হে ফাতেমা শোনো, তুমি এটা ভাবিও না যে আমি নবীর বেটি, তুমি আমল করো, আমল করো, হাসরের মাঠে তোমার আমলটাই আল্লাহ পাক দেখবে। আজকে মুসলমান যিনি মা জননী হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবীর বেটি, তাকে নবী পাক বলছেন, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলা জাগরণ করে নিজের মাথা নত করে দিয়েছেন, সাজদা অবস্থায় আছেন, সাজদা করতে করতে এত লম্বা সাজদা করেছেন যে সাজদা লম্বা করতে করতে দুনিয়ার কোনো ধ্যান নাই। রাত কখন সম্পূর্ণ হয়ে গেছে, আযান হয়ে গেছে, মাথা উঠাচ্ছেন, দেখছেন রাত শেষ হয়ে গেছে। আরজ করলেন, আল্লাহ তুমি একটি রাত আমার জন্য এমন বড় করে দাও যাতে তোমার ফাতেমা নিজের জিভ ভরে তোমাকে সাজদা আদায় করতে পারে। আজকে যদি এই নামাজ না লাগতো জান্নাতের জন্য, হজ না লাগতো জান্নাতের জন্য, রোজা করা না লাগতো জান্নাতের জন্য, তবে মুসলমান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এইরকম করে ইবাদত করার প্রয়োজনই কি ছিল? আল্লাহ পাকের পবিত্র কোরআন অবতীর্ণ করার দরকারই কি ছিল? নবী পাক এত আইন কানুন দিয়ে গেছেন, তার প্রয়োজনই কি ছিল? বুঝা গেল মুসলমান যে ব্যক্তিরা বলে থাকে মুরিদ হয়ে গেলে নামাজ লাগবে না, নামাজের প্রয়োজন নাই, রোজা করার প্রয়োজন নাই, হজ করার প্রয়োজন নাই, শুধু মুরিদ হলেই যে জান্নাত পেয়ে যাবে, এই সমস্ত ব্যক্তিরা অপব্যাখ্যা করছে। এই সমস্ত ব্যক্তিরা অপব্যাখ্যা করছে, বা যে ব্যক্তিরা এই সব মনোভাব নিয়ে আছে তারা সঠিক পথের পথিক নয়। সেই ব্যক্তিদের পথ হচ্ছে সেই পথ যে পথ তাকে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد صلى الله عليه وآله وسلم। ব্রাদার ইসলাম, হযরত মা ফাতেমা যার উদর থেকে যারা জন্ম লাভ করেছেন তাদেরকেই বলা হয় আলে রাসূল, তাই না? এখানে উপস্থিত ছিলেন 2 যোগ্য বিজ্ঞ আলে রাসূল যারা গেলেন, আলহামদুলিল্লাহ তাদের মর্যাদা মাথার উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় তাদের মর্যাদা সম্পর্কে অনেক কিছুই বলে গেছেন, যা হয়তো আপনারা শুনছেন, পড়ছেন, দেখছেন অন্যসিতের মাধ্যমে। সেই আলে রাসূল যেখান থেকে আরম্ভ, সকলের যিনি জড় হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এইরকম করে আওয়াজ এইরকম করছেন, এত ইবাদত করছেন, তিনি তো বলতে পারতেন আরে আমার তো বাবা নবী, আমি তো এমনিতেই পার হয়ে যাব, তাই না? বলতে পারতেন না? কিন্তু তারা না বলে আমার মতো অধম, আপনার মতো অধম এইরকম ব্যক্তিরা বলছে মুরিদ এমনি হয়েছে,
নামাজ পড়ে গেলে উড়িষ্যা যায় যারা নামাজ পড়ে আসেন, নামাজ পড়তে এসছি, আমার পীর পড়ছে পার করবে, এই দেখো নাউযুবিল্লাহ। এইরকম আকীদা রাখা কত পথভ্রষ্টতা, বলুন আমাদের মাঝে কি এমন ঢুকে গেছে? আরে যদি তাই হতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তিনি ইবাদত করতেন, স্বয়ং সাহাবায়ে কেরাম বলতেন, হুজুর আপনার জন্য তো অনেক ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, আর আপনি তো আল্লাহর নৈকট্য লাভকারী ব্যক্তি, আপনাকে এত ইবাদত করার তো প্রয়োজন হয় না। তিনি ইবাদত করতেন, নিজের পাগুলি ভুলে যেত, এই জন্য সাহাবায়ে কেরাম নিষেধ করতেন। নবী পাক বলে উঠলেন, লা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? আমি কি ইবাদত করব না? আমার কি শখ নাই? আমার কি জজবা নাই? এই রকম উত্তর করতেন। আরে নবী পাক এমন করে ইবাদত করতেন, এমন করে রাত জাগতেন, আল্লাহ পাককে পছন্দ হলো না, আল্লাহ পাক নিজেই সহ্য করতে পারলেন না। নবী পাককে বললেন, এ নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে নবী শুনো, কুমিল লাইলা ইল্লা কালিল, রাতে তুমি কম করে জাগরণ করো। আমার নবী এমন করে ইবাদত করতেন, আল্লাহ পাক নিজেই বলছেন, ইয়া আমার হাবিব, এত রাত করার দরকার নাই, এত রাত্রি জেগে আপনাকে ইবাদত করার প্রয়োজন নেই, আপনি এত কষ্ট ভোগ করছেন কেন? অল্প করে রাত জাগুন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন, কুমিল লাইলা ইল্লা কালিল, তথা অল্প করে রাত্রি জাগরণ করো। আজকে মুসলমান যদি নামাজ না পড়ে জান্নাত পাওয়া যেত, হজ না করে জান্নাত পাওয়া যেত, যাকাত আদায় না করে জান্নাত পাওয়া যেত, নবী পাক এত কষ্ট কেন করছেন? দরকারটাই কি ছিল? তো যার হাতে জান্নাত, নবীর হাতে জান্নাত, নবী যাকে চাইবেন জান্নাতে প্রেরণ করে দিতে পারেন, যার নামে চাইবে জান্নাত লিখে দিতে পারেন, এত ক্ষমতা আল্লাহ পাক নবী পাককে দিয়েছেন। সেই নবী এইরকম করে মেহনত করে থাকেন, আর আজকে আমাদের ভাষা হয়েছে মুসলমান সেই। আর এই করে মসজিদ খালি, এত সুন্দর মসজিদ নির্মাণ করে রেখেছেন, কটা কাতার হয় নামাজে দেখুন, সবাই ঘুরে ঘুরে, কিছু নাই, কিন্তু আবার অন্যান্য দিকে খুব আগে। এইরকম ভাষা আর এইরকম আমাদের মনোভাব হয়ে গেছে মুসলমান। কিন্তু যতক্ষণ পর্যন্ত নিজের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ওই ভয় না বসিয়েছেন, ওই ভয়কে আপ্যায়ন না করতে পেরেছেন, ততক্ষণ পর্যন্ত মুসলমান উপায় নাই যে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন। জান্নাত তো দূরেই থাক, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। এইরকম ব্যাপার হয়ে আছে আজকে আমাদের মাঝে। অনেক কিছু এমন হয়েছে। এক পীর সাহেবের খবর, এরা তো বলবেই। গেছিলাম আমতা থানা মুর্শিদাবাদ, গত 24 তারিখে গেছিলাম, গত মাসে। কি বলে, হাওড়া থানা, হাওড়া জেলার অন্তর্ভুক্ত আমতা থানায়। গ্রামের নাম বললে হয়তো অসুবিধা হতে পারে, অনেক কেউ ভিডিও করছে। পীর সাহেবের নামও বুঝতে পারবো, কিন্তু নাম বলে ভালো। সেই জায়গায় এসে আবার সেই কোশ্চেন, হুজুর আমাদের এখানে একজন পীর সাহেব আছে, তিনি বলছেন, জানে জান্নাত তো আমাদের ঘরে, কারণ আমরা তো রাসূলের বংশধর, আমরা তো আলে রাসূল, জান্নাত তো আমাদের ঘরে, আমাদেরকে সন্তুষ্ট রাখলেই যথেষ্ট। নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, হজ করার প্রয়োজন নাই, আমাদেরকে সন্তুষ্ট রাখো বাস, জান্নাত তো আমাদের। এইরকম করে মানুষকে, পাবলিককে বোকা বাহা করে বেঁধে নিয়ে আছে। আবার কি করেছেন জানেন, প্রত্যেকটা বাড়িতে এক একটা এমন লাগিয়ে দিয়েছে, মাসিক পার মান্থ এক একটা পয়সা, কেউ 500, কেউ 1000, কেউ 2000, কেউ 5000। সবাই মাস লাগলেই তার বাড়ি গিয়ে হাজির, সবাই দিয়ে দেয়। কেন দেয়? তাদেরকে একটা ভয় দিয়ে রেখেছে। সে ভয়টা কি? সে ভয়টা হচ্ছে এই যে, শোন
যত আমার মুরিদ প্রত্যেকের নাম আমি নিজের ল্যাপটপে লিস্ট করে লিখে রেখেছি। যে ব্যক্তিরা টাকা দেয় না মাসে মাসে, কালকে হাসরের মাঠে ওই লিস্ট দেখে দেখে তাদের নাম বের করব আর ধরে ধরে জাহান্নামে ফেলে দেব। মনে হচ্ছে জান্নাত জান্নাত তার পাবার, কিন্তু সেও যে আদৌ জান্নাতি তার ঠিকানা নাই। এইরকম যে ব্যক্তি কথা বলবে, কোরআন বিরোধী কথা হবে, হাদিস বিরোধী কথা হবে, এইরকম ব্যক্তির নিজের ইমানেরই তো ঠিকানা নাই, আবার সে নিজের জান্নাতকে নিজের জান্নাত বলে আখ্যায়িত করে থাকে। আজকে আমাদের মাঝে কিছু লোক এমন এইরকম হয়ে আছে, পীর সাহেবকে রাজি করতে পারলেই হয়ে গেল, নামাজের দরকার নাই। দেখেন বেশিরভাগ যারা ভক্তি বা ভক্ত হয়ে ঘুরে, বেশি বেশি ভক্ত যে ব্যক্তিরা, তারা নামাজ থেকে দূরে। তবে ইল্লা মাশাআল্লাহ, তথা সবাই নয়, কিছু কিছু পীর সাহেব আছেন যাদের মধ্যে আলহামদুলিল্লাহ খুব ভালো, কিছু মুরিদ আছে যারা খুব হিসাব করেই চলে। তবে কিছু আছে যেই ব্যক্তিদের খণ্ডনে কথা বলছি আমি, পীরের হাতে মুরিদ হন, সম্মান করেন, তাকে বাড়িতে নিয়ে আসেন, বরকত হবে, সব ঠিক আছে, কিন্তু তার যেটা লাইন সে লাইন হিসাবে আসতে হবে। বেলাইন গেলে কোনো কাজ দেবে না, আপনিও বরবাদ হবেন আর আপনার পীরও বদনাম হবে। এমন হয়েছে মানুষ উঠতে বসতে সব সময় পীরের নাম, উঠতে বসতে নেংটি মেরে পালাই চেপে গেল, কি পীরের নাম লিয়া ইয়া উমুক, কে ইয়া গস বলছে, কে ইয়া মখদুম বলছে, কে ইয়া কালিমি বলছে, কে ইয়া আশরাফি বলছে, কে ইয়া ফাসিহি বলছে, মানে নিজের নিজের যেটা পীর। এইরকম ব্যক্তিরা এমন করছে প্রত্যেকটা জায়গাতেই, যে জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম পড়া প্রয়োজন ছিল, আল্লাহ পাকের গুণগান করা প্রয়োজন ছিল, আল্লাহর নাম নেওয়া প্রয়োজন ছিল, সেই সব জায়গাতে মুসলমান আজকে পীরের নাম নেওয়া হচ্ছে। এটা কতদূর ঠিক হিসাব করুন, এটা কিন্তু অবৈধ, সঠিক নয়। কারণ এই দিকগুলো মানুষের মধ্যে এমন হয়েছে, কোথায় আইন পেল যে তুমি এই করে সব জায়গায় তাকে পড়ো, কিন্তু হাদিসের মধ্যে এসছে, কোরআনের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক নিজের জিকিরকে, নিজের নামকে বেশি বেশি করে প্রচার করতে বলেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের নামকে বেশি করে প্রচার করতে বলেছেন, বেশি বেশি করে জপতে বলেছেন। যেমন হাদিসের ভাষায় এসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। নবী পাক বলেন, শোনো, তোমার মুখমণ্ডল আল্লাহর জিকিরে সব সময় যেন ভিজে থাকে। সুবহানাল্লাহ। তার মানে কি, সব সময় তোমার মুখে যেন আল্লাহর কথাই থাকে। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই যতগুলো গুণগান আল্লাহ পাকের আছে, এই সমস্ত গুণগান যেন তোমার মুখে সব সময় থাকে। এটাই কথা বলতে চাইছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, যে প্রত্যেক সময় যেন তোমার জুবান আল্লাহর ইয়াদে, আল্লাহর স্মরণে ভিজেই থাকে। আরেকটি হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু ইন্নাহু মাজনুন। নবী পাক বলেন, শোনো, আল্লাহর স্মরণ এমন করে করো, আল্লাহর জিকির এমন করে করো, যাতে আপনাকে দেখে মানুষেরা পাগল বলে, যাতে আপনার এই গলাটাকে দেখে মানুষ পাগল বলে। তাহলে বলুন, এমন কোন সময় নাই যে জায়গায় আল্লাহর নাম ছাড়া অন্য কাউরির নাম চাপা যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, এক আল্লাহর স্মরণ করো, আল্লাহর জিকির সব সময় করতে থাকো, এছাড়া কাউরির জিকির করার প্রয়োজন নাই। মুসলমান আজকে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণকে মরণ দিয়ে, আর যে সব স্মরণের প্রয়োজন নাই সেই সব স্মরণকে নিয়ে আমরা আগে ঘুরছি, কিন্তু এতটুকু হয়ে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, আজকে আমাদের ওয়ালিদের যা শিক্ষা, সেই সমস্ত শিক্ষা থেকে আমরা দূর হয়ে গেছি। তাদের যা শিক্ষা ছিল সেই সমস্ত শিক্ষাকে ছেড়ে দিয়ে আমরা শুধু একটা রাসূল, একটা রীতি নীতির উপর আমরা আমল করতে আরম্ভ করেছি। এই হয়ে গেছে আমাদের ব্যাপার, যে শুধু মুরিদ হওয়া লাগবে, বাস এতটুকু। কিন্তু তারপরে যে কি করতে হবে তা নয়। আর বলে থাকি অমুক কা দাম, অমুকের দামান ছাড়বো না, মানে বলি গস কা দামান নেই ছোড়েঙ্গে, বলেন তো আপনারা। কিন্তু আচ্ছা দেখেন গসের দামানটা কি? দামান মানে এই পাঞ্জাবির দামান, তাই না? এটাই দামান বলছেন। তো গস ভক্ত ইহকাল ত্যাগ করেছেন, তার দামানটা পাবেন কোথায় যে ধরবেন, তাই না? দামান থেকে এটা বোঝানো হয়নি। কোন ওয়ালির নামে সম্বোধন করে যখন এই নারা লাগানো হয়, তখন এটাই বোঝানো হয় যে তার পথ এবং মত আমরা ছাড়বো না। এটাই তো গৌস কা দামান নেই ছোড়েঙ্গে, তার মানে গৌসের পথ এবং মত আমরা ছাড়বো না। খাজা কা দামান নেই ছোড়েঙ্গে, তার মানে খাজা গরিব নওয়াজের যা পথ এবং মত, সেটা আমরা ছাড়বো না। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যেন বসে হাঁটুটা উঠিয়ে নিজের থুতিটা হাঁটুতে রেখে আর ক্রন্দন করছেন। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হয়ে বলেন, হুজুর, এমন কি অসুবিধায় আপনি পড়েছেন যাতে আপনি ক্রন্দন করছেন? ব্যাপারটা কি? কেউ কি কোনো বড় বা কটূক্তি কথা আপনাকে বলেছে? কেউ কি কোনো রকমের কোনো অঘটন আপনার সাথে ঘটিয়েছে? এমন কি হয়েছে হুজুর যার ফলে আপনি এইরকম করে অঝোর নয়নে কাঁদছেন? হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুতুব, এইরকম কোনো ব্যাপার না। তবে হুজুর কি একটু বলবেন? বলছে, তুমি শুনবে? শোনো। আমি একদিন সফরে যাচ্ছিলাম, আসরের টাইম গড়িয়ে যাচ্ছিল। নিজের সাওয়ারি থেকে অতি তাড়াতাড়ি নামতে গিয়ে যেন এইদিকে সূর্যাস্ত না হয়ে যায়, এই চিন্তা ভাবনা করতে গিয়ে তাড়াহুড়োয় গিয়ে ওযু করছিলাম। আর ওযু করতে গিয়ে আমার একটি সুন্নাত, যেটাকে আঙ্গুলের খিলল করা বলা হয়, সেই সুন্নাতটি আমার দ্বারা ছুটে গেছে। তার জন্য শোনো, আমি এই দুঃখে এই জন্য ক্রন্দন করছি যে কালকে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবী পাক যদি জিজ্ঞাসা করে নাই, এ মঈনুদ্দিন, বলো তুমি সেই দিন ওযু করতে গিয়ে এই খেললটি আমার একটি সুন্নাত ছেড়ে দিয়েছিলে, আমি সেই দিন নবী পাককে কি উত্তর করতে থাকবো? এমন কি উত্তর দেব? এই জন্য আমি কাঁদছি, ক্রন্দন করছি। হযরতে বাবা কুতুবকে বলছেন, আর কুতুব, আজকে তুমি দেখছো, আজকে তোমার দৃষ্টিতে আমি পড়েছি, কিন্তু এইরকম করে ক্রন্দন আমি আজ থেকে 40 বছর হয়ে গেল প্রত্যেক দিন কাঁদছি। সুবহানাল্লাহ। 40 বছর ধরে হযরত খাজা গরিব নওয়াজ কাঁদছেন। কেন? তাড়াহুড়া করে ওযু করতে গিয়ে একটা খেলল ছুটে গেছিল। আঙ্গুলের যে খেলল করতে হয় তা ছুটে গেছিল, তথা একটি সুন্নাত ছুটে গিয়েছিল, যার ফলে হযরত খাজা গরিব নওয়াজ এই চিন্তা করছেন যে খাজা গরিব নওয়াজের হাতে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। সেই খাজা গরিব নওয়াজ, যিনি হচ্ছেন আমাদের ভারতের রাজা, ভারতের বাদশা, আল্লাহর নৈকট্য এমন ভাবে লাভ করেছেন, আল্লাহ পাক তার সাথে ওয়াদা করেছেন যে তোমার যত মুরিদ হবে আমি সবকেই ক্ষমা করে দেব। সেই খাজা গরিব নওয়াজ একটা সুন্নাত ছুটে যাওয়াতে যদি এইরকম করে কাঁদতে থাকেন, হে মুসলমান, তুমি তার দামান ধরে আছো বলছো, আর তোমার ঠিকানা নাই, তোমার কাছে নামাজ নাই, তোমার কাছে রোজা নাই, তোমার কাছে হজ নাই, তোমার কাছে যাকাত নাই, আবার তুমি বলো আমি গৌস কা দামান নেই ছোড়েঙ্গে।
আরে ধরেছো? হ্যাঁ, নামাজ ছেড়ে দেওয়া গৌসের তরিকা, খাজার তরিকা, রোজা ছেড়ে দেওয়া খাজা গরিব নামাজের তরিকা, তার মত মাপা কিছুই নয়। তাহলে তুমি তো এখন পর্যন্ত তার মতেই নাই, তার পথেই নাই, আবার কি করে তুমি বলছো খাজা কা দামান নেই ছোড়েঙ্গে? আগে ধরো, ধরুন মফলারটা আমি ধরি নি, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। মানুষ কি বলবে? বাড়িতে একটা 14 বছরের ছেলে যুবক যে এখন বিবাহ করার উপযুক্তই হয়নি, মা বাবার সামনে আমি তালাক দিয়ে দেবো, আমি তালাক দিয়ে দেবো, আমি তালাক দিয়ে দেবো, বারবার বলছে। তার মা বাবা কি বলবে? যা, তার মাথা ছিটে গেছে, যা লাতি ফুলের কাছে কেউ গাছ খিলিয়ে দিয়েছে, তার গাছ উঠিয়ে নিয়ে আয়, আর না হলে যা রাঁচি পাগলাখানাতে ভর্তি কর, তাই না? এটা তো বলবে বিয়েই হয়নি আর তালাকের খবর। আজকে মুসলমান আমাদের অবস্থাটাও ঠিক সেই রকম। গৌসের দামান ধরিনি, খাজার দামান ধরিনি, আবার বলছি যে ছাড়বো না। এটা পাগলামো নয়, সবকে নিয়ে যেতে হবে রাঁচি, তাহলে ঠিক হবে। হ্যাঁ, আগে ধরতে হবে খাজা গরিব নামাজ। ফরজ তো দূরেই থাক, নামাজ তো দূরেই থাক, একটি সুন্নত পর্যন্ত ছুটেনি, আর একটা ছুটে গিয়েছে, তার জন্য লজ্জা বোধ করে 40 বছর ধরে কাঁদে। আর হে মুসলমান, তোমার নামাজ বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে আরামে ছুটে যায়, তোমার চেহারাতে এক চুল পরিমাণে লজ্জা আসে না, আবার তুমি খাজার গোলাম দাবি করো? লজ্জা করা উচিত মুসলমান। আজকে খাজা গরিব নওয়াজ, তার মত পথটা কি আগে জেনে নেওয়া দরকার। হযরত গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে তিনি হন হাম্বলি মাযহাবের অনুসারী, এটা জানেন। আমরা যেমন বলি গাউস কা দামান নেই ছোড়েঙ্গে, দেখাচ্ছি আপনাকে গাউসের দামান ধরেছ না ধরনি। হিসাব করেন মুসলমান কি করে হয়। হযরত গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাম্বলি মাযহাবের, মাযহাব কটি জানেন তো? মাযহাব 4টি, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। তো হযরত গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন। আর হাম্বলি মাযহাবের ফতোয়া হলো, মাসলা হলো কি জানেন? একবার যদি কোনো ব্যক্তি জেনে শুনে নামাজ ছেড়ে দেয়, একবার, বারবার নয়, একবার জেনে শুনে নামাজ তরক করলো, ছেড়ে দিল, সেই ব্যক্তি তার নজরে কাফের, মুরতাদ, বেদীন। এবং সে ব্যক্তি যদি মারা যায়, তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা হারাম। সে ব্যক্তি যদি মারা যায়, তার জানাজার নামাজ পড়া হারাম। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া, তার মাযহাবের ফতোয়া দেখেন। তিনি বলেন, হে মুসলমান, আজকে তুমি বলো গাউস কা দামান নেই ছোড়েঙ্গে, আর আপনি দেখেন গাউসের নজরে আপনার কত দুর্মর্যাদা। ওই গাউসে পাক যে আপনাকে জানাজা পর্যন্ত পড়াতে পছন্দ করে না, যেই গাউসে পাক আপনাকে মুসলমানদের কবরস্থানে দাফন করাটাকেও পছন্দ করে না, হারাম বলে থাকে, আপনি নামাজ না পড়েই বলেন গাউস কা দামান নেই ছোড়েঙ্গে, হজ না করেই বলেন গাউস কা দামান নেই ছোড়েঙ্গে। কোথায় আপনি তার মুরিদ হলেন? কোথায় আপনি তার দামান ধরলেন? এখন দামান মোটেও ধরেননি। আরে ধরেন আগে, তারপরে ছাড়ার কথা। হিসাব করুন, গাউসে পাকের নজরে একবার যে নামাজ ছেড়ে দেয় জেনে শুনে, সে এমন কাফের যে তার স্ত্রীও তালাক হয়ে যায়। কত তার মশলা করা, কিন্তু আজকে আমাদের লক্ষ্যই নাই। আবার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব মানি। 11ই শরীফ 11 তারিখ হলেই তার ফাতিহা দিয়ে থাকি, অনেক মানি আমরা, কিন্তু তার মশলাটাকে একবার দেখেন। সেই গাউসে পাক যে মুসলমানদের কবরস্থানে এইরকম বেনামাজিকে জায়গা দিতে রাজি নয়, সেই গাউসে পাক কাল হাসরের মাঠে আপনাকে আমাকে নিজের দলে কি করে রাখতে পারে? রাজি হবেন? কখন
কখনো হতে পারেন না। তাই মুসলমান ওয়ালির দামানে আসতে হবে, নিজেকে পরিষ্কার করে পরিচ্ছন্নতা বজায় রেখে। আল্লাহর ওয়ালিদের দরবারে যেতে গেলে আগে তওবা করুন সমস্ত গুনাহ থেকে, সেই সমস্ত গুনাহকে ত্যাগ করুন, তারপরে কোন আল্লাহর ওয়ালির হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যান। সেই আল্লাহর ওয়ালি আপনার জন্য সহযোগিতা হয়ে দাঁড়াবে সে হাসরের মাঠে। তবে সেই তওবার উপর আপনাকে অটল থাকতে হবে। কিন্তু কোনো ব্যাপারই নাই, আগেও নামাজ পড়ছিলাম না, মুরিদ হওয়ার পরেও পড়ি না, পরিবর্তন কি? তো মুরিদ হয়ে আপনার লাভটা কি? ওই যে বললাম যে আল্লাহর ভয় যদি না থাকে, নামাজ না পড়বেন, রোজা না রাখবেন, সেই ব্যক্তি গুনাহগার। আর তার জন্য আল্লাহ পাক বলছেন ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, গুনাহগার ব্যক্তির জন্য আল্লাহ পাক জাহান্নাম রেখেছেন তার ঠিকানা। গুনাহগার ব্যক্তিদের ঠিকানা জাহান্নাম হবে ব্রাদার। এই জন্য মুসলমান ওয়ালিদের সম্মান করুন, কিন্তু নিজে সংশোধন হয়ে যান। ওয়ালিদের হাতে মুরিদ হন, নিজে সংশোধন হন। ওয়ালিদের দরবারে যান, নিজে সংশোধন হয়ে যান। আর আজকাল কিছু আলিম যে বলে থাকেন যে যাও মুরিদ হয়ে গেলেই ওয়ালিদের সঙ্গতা লাভ করলেই নাকি জান্নাত, এই ভুলে থাকিয়েন না, এই ভ্রান্তিতে থাকবেন না। প্রয়োজন রয়েছে আপনাকে আপনার ফরজ আদায় করতে হবে, আপনাকে আপনার ওয়াজিব আদায় করতে হবে, আপনাকে আপনার নিজের উপর আল্লাহ পাক যা কিছু অর্পণ করে দিয়েছেন এই সমস্ত জিনিস আপনাকে নিজেই আদায় করতে হবে। কাল হাসরের মাঠে গুনাহগার হয়ে থাকলে কেউ কাজে আসবে না। আপনাকে দেখতে হবে আপনার ইবাদতের উপর অটল থাকা, ফরজ ওয়াজিবের উপর আমল করাটাই হচ্ছে পীর মানা, আমল না করাটাই হচ্ছে পীর না মানা। আচ্ছা, আপনাদের পীর সাহেব যেই থাক না কেন কতদিন নামাজ ছাড়ে? হ্যাঁ, কেউ বলতে পারবেন? নামাজ ছাড়ে না। মিথ্যা কথা বলেন? বলেন না। কোন কুকর্মে লিপ্ত হন? হয় না। তার জন্যই তো সে পীর। হ্যাঁ, নেকির কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর বেশি বেশি ইবাদত করে থাকে, ইসলামিক আইন কানুন হিসাবে চলে বলেই তো তিনি আমাদের পীর। যদি না চলে সে আমাদের পীর নয়, আর কাউরির পীর হতে পারে, তাই না? তাহলে আল্লাহ পাক বলছেন কুনু মা সাদিকিন, তাদের সঙ্গী হয়ে যাও। তথা আপনার পীর নামাজ পড়ছেন, আপনি নামাজ পড়ুন। আপনার পীর রোজা রাখছেন, আপনি রোজা রাখুন। আপনার পীর হজ করছেন, আপনি হজ করুন। আপনার পীর যাকাত আদায় করছেন, আপনি যাকাত আদায় করুন। যতগুলো কর্ম আপনার পীর করে থাকেন সেই সমস্ত কর্মে আপনিও লিপ্ত হয়ে যান, তাতে সাথী হয়ে যান। আল্লাহ পাক আপনাকে পার করে দেবেন। পীর মানার উদ্দেশ্য হচ্ছে এটা, ওই ভুল উদ্দেশ্য না। শুধু পীরের বাড়ি গেলাম, নাজরানা দিয়ে ভালো মন্দ খেয়ে চলে আসলাম, আমি খুব পীর ভক্ত, কখনো নয়। এটা হয় না। আপনাকে পাকাপুক্ত ঈমান লাগবে আর তার সাথে সাথে আমল লাগবে, তবেই হবে, নচেত সম্ভবপর নয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ছেড়ে দেব, শেষ করে দিই নাকি? 12টা বেজে গেছে। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।